আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি কিভাবে পাথফাইন্ডার প্যালেট ব্যবহার করে আমরা শেপ মোডস ব্যবহার করে কিভাবে আমরা অবজেক্টকে কম্বাইন, সাবস্ট্রাক্ট ইত্যাদি বিভিন্ন রকম কাজগুলো করতে পারি। এবার আমরা এই পাথফাইন্ডারের ব্যবহার দেখব। এক্ষেত্রেও আমি দুটি শেপ নিয়ে কাজ করব প্রথমে, এবং শেপগুলোকে হোয়াইট শেপ রাখছি এবং ব্ল্যাক বর্ডার রাখছি। দুটি রেক্টেঙ্গুলার আমি এখানে নির্বাচন করছি। প্রথমে আমি দুটোকে সিলেক্ট করে আমি পাথফাইন্ডার ডিভাইড নামে যে বাটনটি আছে আমি এখানে ক্লিক করছি। এটি যেটি করলো সেটি হচ্ছে আমার এই অবজেক্টগুলোকে ভাগ করে দিল। এটি একটি অবজেক্ট, এটি অবজেক্ট এবং এটি আরেকটি অবজেক্ট। এটি এখন কম্বাইন বা গ্রুপ অবস্থায় আছে। আমি যদি রাইট বাটন চেপে আনগ্রুপ করি তাহলে দেখব এটি একটি অবজেক্ট হয়ে গেছে, এটি একটি অবজেক্ট হয়ে গেছে এবং এটি একটি অবজেক্ট হয়ে গেছে। এই তিনটি অবজেক্ট আমরা খুঁজে পেলাম। সুতরাং এই পাথফাইন্ডার ব্যবহার করে আমরা এইভাবে দুটো অবজেক্ট থেকে যে ডিভাইডেশন, দুটো অবজেক্টের যে জয়নিং যে পোর্শন আছে সেখানে যে ডিভাইডেশন সেটা আমরা করতে পারি। আমি পুনরায় আরো দুটি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি। এবার আবার দুটো রেক্ট্যাঙ্গুলার আমি নির্বাচন করছি। এবার ট্রিম নামে যে বাটনটি আছে এখানে চাপছি। লক্ষ্য করুন ট্রিম চাপার ফলে যেটি হয়েছে আমি এখানে আউটলাইন, ব্ল্যাক আউটলাইন দিচ্ছি। ট্রিম চাপার ফলে যেটি হয়েছে যে এখানে এই অবজেক্টের এই অংশটি ট্রিম হয়ে গেছে, অর্থাৎ যে লেয়ারটি নিচে ছিল সেই লেয়ারটির ওভারল্যাপিং এরিয়াটি ট্রিম হয়ে গেছে। এটিকে যদি আমি আনগ্রুপ করি তাহলে আমি এই বিষয়টি ক্লিয়ার হব। লক্ষ্য করুন এখানের এই অংশটি কেটে গেছে, কিন্তু এই অবজেক্টটি অক্ষত রয়েছে, যদিও এই অবজেক্টের এই দুটি পয়েন্টে দুটো মার্ক অ্যাড হয়েছে, দুটো পয়েন্ট অ্যাড হয়েছে। যাই হোক, আমি পুনরায় আবার দুটি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি। এবার আমি মার্জ নামে যে বাটনটি আছে, এর পূর্বে আমি ট্রিম করেছি, এবার মার্জ বাটনটিতে চাপছি। এটি যেটি করলো দুটি অবজেক্টকে মার্জ করে একটি একক অবজেক্টে কনভার্ট করে দিল। আমরা যদি আউটলাইন দেই, ব্ল্যাক আউটলাইন, আমরা দেখব যে এটি দুটি অবজেক্টকে মার্জ করে দিয়েছে। আমি আবার কন্ট্রোল জেড চেপে, বা আমি এটি মুছে দিয়ে আবার নতুন করে দুটি অবজেক্ট নিচ্ছি। এবার আমরা ক্রপ নামে যে অবজেক্টটি আছে এটি দেখব। ক্রপ বাটনে চাপার ফলে যেটি হয়েছে যে এই অংশটি, অর্থাৎ আন্ডারলাইং যে লেয়ারটি ছিল সেটি বাদ হয়ে তার যে অংশটুকু এর মধ্যে ছিল সেটুকু রয়ে গেছে এবং বাকি যে অবজেক্টটি সেটিও রয়ে গেছে। আমরা এটাকেও আউটলাইন করে দিই এবং এটাকে আমরা আনগ্রুপ করি, তাহলে দেখব যে এটি একটি পোর্শন হয়ে গেছে এবং এটি একটি আলাদা পোর্শন হয়ে গেছে। আমি এবার আবার দুটি রেক্ট্যাঙ্গুলার নিই এবং আউটলাইন টুলটিতে চাপি এবং আমি পুনরায় এর যে আউটলাইন ব্ল্যাক করে দিয়ে দেখি। লক্ষ্য করুন আমার যে অবজেক্টটির সেটি আউটলাইন হয়ে গেছে, অর্থাৎ এর কোনো ফিল কালার বা জয়েন্ট কালার নেই, এবং রাইট বাটন চেপে আমি যখন আনগ্রুপ করছি তখন এটি একটি অবজেক্ট যার এই অংশটুকু কেটে, আউটলাইন অংশটুকু কেটে গিয়েছে। এটি একটি অবজেক্ট যার এখানকার আউটলাইন অংশটুকু কেটে গিয়েছে এবং এই একটি অবজেক্ট যার এই দুটো পোর্শনের আউটলাইন কেটে গিয়েছে এবং এখানেও এর দুটো আউটলাইন কেটে গিয়েছে। এভাবে করে আমরা আউটলাইন বেস যে পাথফাইন্ডার সেটি করতে পারি। আমি পুনরায় এর ফিল কালার একটি নির্বাচন করে দিচ্ছি, অর্থাৎ এখানে ব্ল্যাক এবং হোয়াইট, অর্থাৎ আউটলাইন ব্ল্যাক এবং ফিল কালার হোয়াইট রয়েছে। এই দুটি আমি আবার নির্বাচন করে মাইনাস ব্যাক বাটনটি চাপছি। এটি মূলত পেছনের যে অংশটি ছিল সেটি ফ্রন্ট অংশ থেকে মাইনাস করবে, অর্থাৎ ফ্রন্টের যে লেয়ারের যে শেপ ছিল সেই শেপ থেকে ব্যাক লেয়ারের শেপটি মাইনাস হবে। আমি আউটলাইনটি যদি ব্ল্যাক, এখানে ব্ল্যাক করাই আছে, আমি দেখতে পাচ্ছি যে ফ্রন্ট অংশটির যে অংশটি ব্যাক অংশ ছিল সেটি মাইনাস হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে দুটো শেপের মধ্যে পাথফাইন্ডার করে আমরা এই কাজ করতে পারি। একাধিক শেপের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আমরা এবার কিছু রিয়েল এক্সাম্পল দেখব পাথফাইন্ডারের। উদাহরণস্বরূপ আমি কিছু শেপ তৈরি করছি এবং এটি ডিফারেন্ট কিছু কালার ব্যবহার করছি শেপগুলোতে।
এখানে 4টি শেপ আছে বিভিন্ন আকারের। এবার আমি এই শেপগুলো সমানভাবে কাটতে চাচ্ছি। তাহলে আমি এখানে আরেকটি লেয়ার নিলাম এবং লেয়ার নিয়ে আমি যদি ডিভাইড চাপি তাহলে কিন্তু এই অংশগুলো ডিভাইড হয়ে গেল, এবং আমি যদি এখানে আনগ্রুপ করে দেই এবং এগুলো মুছে দেই তাহলে দেখব যে এই পোর্শনগুলো কেটে গিয়েছে, আমাদের যে অতিরিক্ত পোর্শন সেটি কেটে গিয়েছে। যদিও আমরা শেপ মোড টুলস ইউজ করে বা অন্য টুলস ইউজ করে এই কাজগুলো করতে পারতাম, কিন্তু আমি এখানে দেখালাম যে ডিভাইড করে আমরা একটা অবজেক্টকে কিভাবে ভেরিয়েশন আনতে পারি। এবার আমরা আরো একটি কাজ করব, ডিভাইড করে কিভাবে বিভিন্ন শেপ তৈরি করা যায় তা দেখব। এখানে আমি একটি বৃত্ত নিলাম এবং উপরে আমি আরো একটি বৃত্ত নিলাম। বৃত্তটি আপাতত পাশে সরিয়ে আপনাদের দেখাচ্ছি এবং এটি ডিফারেন্ট একটি কালারের বৃত্ত নিলাম। এবার আমি এখানে একটি শেপ তৈরি করব এই বৃত্ত ব্যবহার করে। আমি কিছুটা ছোট করে নিলাম। এবার আমি দুটো শেপ নির্বাচন করে আমি পাথফাইন্ডার করলাম, আনগ্রুপ করলাম। লক্ষ্য করুন একটি শেপ তৈরি হয়ে গেল। এই শেপটি আমরা যদি পেন টুল দিয়ে বানাতে চাই তাহলে একটু সময় লাগবে এবং এতটা নিখুঁত হবে না, এবং এর যে জ্যামিতিক অ্যারেঞ্জমেন্ট সেটা হয়তো কিছুটা বিঘ্নিত হতে পারে, কিন্তু এই পাথফাইন্ডার ব্যবহার করে আমরা এই কাজগুলোকে খুব সহজ করতে পারি। এছাড়াও আমরা এই শেপগুলো রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা আরো আকর্ষণীয় করে তুলতে পারি। বিভিন্ন লোগো ডিজাইন বা অন্যান্য শেপের ক্ষেত্রে আমাদের এই ধরনের কাজ করতে হয়। তো যাই হোক, আমরা এই লেসনের মাধ্যমে দেখলাম যে কিভাবে পাথফাইন্ডার ব্যবহার করে আমরা আমাদের যে শেপ সমূহ আছে এবং অবজেক্ট সমূহ আছে কিভাবে এগুলো কম্বাইন করতে পারি, ডিভাইড করতে পারি, ট্রিম করতে পারি, ক্রপ করতে পারি ইত্যাদি বিভিন্ন বিষয় দেখলাম। আশা করি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এই বিষয়গুলো বেশ কাজে আসবে।